জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আপনারা দেখতেই পেলেন, প্রথমেই আমি আপনাদেরকে সোনা মায়ের দর্শন করালাম। আমাদের সোনা মা মঙ্গলা মায়ের বাড়িতেই থাকেন, আর সেই সোনা মাকে আগে সেবা দিয়ে তারপরে যিনি আমাদের মঙ্গলা মা আছেন তিনি তবেই মন্দিরে আসেন। বাড়িতে যিনি আছেন তাকে আগে সেবা ভোগ নিবেদন করে তারপরে তিনি আসেন কৃষ্ণ কালী মায়ের কাছে মন্দিরে। তাহলে আপনারা বুঝতেই পারলেন দুটো মা আছে, আর মঙ্গলা মাকে নিয়ে আমাদের তিনজন মা। সেই তিনজন মা কে কে আরেকবারও বলে দিই: সোনা মা, কৃষ্ণ কালী মা আর মঙ্গলা মা। আজকের ভিডিওটা যেটা আপনাদের সামনে হাজির করেছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। সবাই কেমন আছেন আগে জেনে নিই। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি লিপসিং মিঠু আপনাদের সামনে রোজের মতো আজকেও আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রোজ কিছু না কিছু আপডেট আপনাদের সামনে হাজির করি, সেটা গুরুত্বপূর্ণই থাকে। অনেক ভক্তরাই আমার ভিডিও দেখে থাকেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়েও যান তাদের ভিডিওতে কেমন লেগেছে, তারা কি জানতে পারলাম। সেরকমই আজকেও কিছু একটা জানার বিষয় নিয়েই আপনাদের সামনে ভিডিওটি হাজির করলাম। স্কিপ করবেন না বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি ভিডিওটি কি নিয়ে এনেছি, আপনাদের সামনে হাজির করেছি। যারা নতুন বন্ধু আছেন, আপনাদের কাছে ভিডিওটি পৌঁছেছে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে আপনাদের সামনে আরও নতুন নতুন আপডেট যাগুলো ঘটে আমাদের মন্দিরে, মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দিরে, সেগুলো আপনারা জানতে পারবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখুন, আর একটা লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে একটু জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। শেষে অবশ্যই লিখতে ভুলবেন না জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আপনারা সবাই জানেন আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দিরটা এমন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে, সেখানটা অনেকটা নিচু জায়গা, অনেকটা নিচু জমিতে আমাদের এই কৃষ্ণ কালী মায়ের মন্দির। তাই জন্য খুব অসুবিধেই পড়ে আমাদের ভক্তরা। যেমন এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, এটা হলো প্রাকৃতিক দুর্যোগ, হবেই, এটাকে কেউ ধরে রাখতে পারবেন না। তো তাই কারণেই আমাদের মন্দিরটা যেইখানে আছে সেই জায়গাটা অনেকটা নিচু। তাই জন্য আমাদের মঙ্গলা মা ভক্তদের সেবার কারণে তিনি ওই মন্দিরের যে চত্বরটা আছে ওখানটায় মাটি ফেলে অনেকটা উঁচু করার চেষ্টা করেছেন, কিন্তু এই যে বৃষ্টির দিনটা চলে এসেছে এর কারণে মাটি দেওয়া বন্ধ হয়ে আছে। আর সেই মাটি ফেলার জায়গাটা এতটাই কাদা হয়ে গেছে, এক হাঁটু হয়ে গেছে, একদম কাদার সমান। তো সেই কাদাতেই ভক্তরা দাঁড়িয়ে আছেন শুধুমাত্র মায়ের দর্শন আর মায়ের ত্রিশূল ছোঁয়ানোর জন্য, মাকে পুজো দেওয়ার জন্য। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, সেই জায়গাটা এতটাই অবস্থা খারাপ যেখানে আমাদের কৃষ্ণ কালী মা প্রাণের ঠাকুর আমাদের সেখানেই বিরাজমান, সেখানে বসে আছেন। অথচ আমরা দেখুন বিলাসবহুল জায়গায় আমরা বেশ সারামে বসে আছি, কিন্তু আমাদের মা কষ্টে আছেন। তাই মা সবাইকে আবারও একবার অনুরোধ করেছেন, সেই কথাটা আপনাদেরকে সরাসরি আমি শোনাবো মঙ্গলা মায়ের মুখে। তো আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন মঙ্গলা মা কতটা আক্ষেপ করে দুঃখের সাথে এই কথাগুলো বলেছেন ভক্তদের উদ্দেশ্যে। আজকে এই বৃষ্টির দিনে একটা খুব খারাপ খবর শুনলাম, যেটা হলো আজকে এই বৃষ্টির দিনের জন্য এমন জায়গায় মন্দিরটা হয়ে আছে, তার জন্য আজকে কিন্তু মা ভোগ সেবা পায়নি। ঠিক পায়নি বললে ভুল হবে, পেয়েছে, অবশ্যই পেয়েছে। সেটা কিভাবে, সেই গল্পটাই আমি আপনাদের শোনাবো। গল্প নয়, এটা হলো বাস্তব, এটা হলো সত্যি ঘটেছে আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দিরে। সত্যি এটা মিরাক্কেল বলতে হবে। একটা হঠাৎ যেমন একটা মায়ের উদয়ের আশঙ্কা বোঝা যায় এই জিনিসটাতে, সেটাই বোঝা গেছে। চলুন তাহলে সেই
কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি জানতে পারলাম। যেহেতু মন্দিরের চত্বর গোটাই একদম কাদায় ভর্তি হয়ে গেছে, 1 হাঁটু পরিমাণ কাদা। আর যেখানে রন্ধনশালা, সেটা তো আপনাদের সামনে আমি দেখিয়েইছি। রন্ধনশালাটার ওপরটা ছাউনি চলছিল কিছুদিন আগে। তো ওই ফাঁকা জায়গায় ছাউনি দিলেও কিছু হবে না, সেটা আপনারা জেনে গেছেন। যতটুকু জায়গা নিয়ে ওই রন্ধনশালাটা ছিল ততটুকু টিন দিয়ে ঘেরার চেষ্টা হয়েছিল, কিন্তু কিছুদিন আগে বৈশাখ মাসের যে ঝড় হয়, আপনারা সবাই জানেন, একটা বর্ষার দিন থাকে, বৈশাখ মাসে ঝড়ের দিন থাকে, সেই ঝড়ে উথাল পাতাল করে সব উড়িয়ে নিয়ে চলে গেছে। এমনকি গরমের দিনে রোদের থেকে বাঁচার জন্য মঙ্গলা মা যে ব্যবস্থা করে দিয়েছিলেন ভক্তদের জন্য, ওপরে তিরপল টাঙানোর ব্যবস্থা করেছিলেন। যদিও ওই তিরপলগুলো ভক্তরাই দিয়ে গেছেন, কিন্তু সেই তিরপলও হাফের উপর ছিঁড়ে পড়ে আছে, উড়ে চলে গেছে, এরকমও হয়েছে। তো ফাঁকা জায়গায় এগুলো তো বাদ মানবে না, সেটা সবাই জানে। তবুও যতটা পেরেছেন চেষ্টা করেছেন ভক্তদেরকে কিভাবে সেবা করা যাবে, ভক্তদের কিভাবে ভালো চিন্তা করা যাবে, সেই চিন্তা করেই তিনি করে গেছেন এটা। আর রন্ধনশালায় আজকে কেন বলুন তো মায়ের ভোগ রান্না হলো না? কারণ আছে। যেখানটায় রন্ধনশালা ছিল সেখানে হাঁটু পরিমাণ কাদা জমে গেছে, সেখানে গ্যাস জ্বলবে কিভাবে? যে আগুনটা জ্বালিয়ে তারা লুচি ভোগ যা কিছু রান্না করতেন সেগুলো করবেন কিভাবে ওই জায়গায় দাঁড়িয়ে? তাই আজকে মায়ের ভোগ রন্ধন বন্ধ। অবাক করার কথা না? মা আজ ভোগ পাবে না, এটা ভেবেই মঙ্গলা মা অনেকটা ভেঙে পড়েছিলেন। সত্যি মা মনে মনে খুব দুঃখ প্রকাশ করেছেন। তারপরে একটা চমৎকার হলো। কী চমৎকার বলুন তো? হ্যাঁ, সেটাই, একজন পুলিশ বাবা, যেটা মঙ্গলা মা বলে থাকেন তাকে পুলিশ বাবা, সেই পুলিশ বাবার অনেক দিন থেকে হ্যাচারি রোড থেকে মায়ের কাছে আসেন, কিন্তু তিনি একটা সন্তানের লোভে আর কি, সন্তান পাওয়ার আশায় সেই বাবা আজকে বাবা হতে চলেছেন, সন্তানের বাবা হতে চলেছেন। সেই হঠাৎ করে টিফিন বক্সে করে পুজোর শেষে ভোগ রান্না করে নিয়ে এসেছে, পরমান্ন। তাহলে বলুন, এটা চমৎকার না? মায়ের জন্য ভোগ চলে এলো, মা কিন্তু অভুক্ত থাকলো না, নিজের সেবা নিজেই নিয়ে নিল। তাহলে দেখুন, মা আছেন কি নেই? আছেন, অবশ্যই মা আছেন। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি শুনেই গায়ে আমার কাঁটা দিচ্ছিল। আমি কথাগুলো বলছি, আমার ভেতরে একটা আবেগ কাজ করছে। মানে কি বলবো, সত্যি এটা চমৎকার। মা নিজের ভোগ নিজেই নিয়েছেন। আজকে রন্ধনশালা ফাঁকা। মঙ্গলা মা রোজ কী করতেন? ওই ভোগ থেকেই কিছুটা সেবা করে নিতেন নিজের জন্য, মাকে দিতেন, নিজে খেতেন, যেটুকু বাঁচত ভক্তরা খেত, ভক্তরা সেবা নিত। সেটা আজকে মা নিজেই দেখিয়ে দিলেন, তেনার ভোগ তিনি নিজেই নিয়ে নেন। তাই একটাই কথা বলবো, মা যদি না থাকতেন তাহলে এত মিরাক্কেল, এত চমৎকার হতো না। আজকে রন্ধনশালা বন্ধ, তিনি কেউ ভোগ দিচ্ছে না, কেউ ভোগ করছে না, তাই জন্য তিনার ভোগটা, এই মন্দিরের ব্যাপারটাও সেই একই জিনিস। আমার আশা হবে, মা যদি চান এখানে মন্দির হবে, তিনি নিজে থেকে করে নেবেন, অবশ্যই ভক্তদের দিয়ে করাবেন। এটাও একটা মিরাক্কেল। দেখুন যে ভোগ তো একজন ভক্তই নিয়ে আসলো, একজন ভক্তর দ্বারাতেই কিন্তু মায়ের ভোগ এলো। সেটা কিন্তু মা নিজে করেননি। সেই রকমই আমাদের মন্দিরটাও তিনি নিজেই করবেন না, অথচ কাউকে দিয়ে মন্দিরটা করাবেন। কোথাও না কোথাও আমাদের মন্দির হবে। মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের মায়ের মুখে শোনাবো, সেগুলো একটু মন থেকে শুনবেন। অবশ্যই আপনারা বুঝতে পারবেন মা কি বলতে চান। আমাদের ভক্তদের যে কেউ মায়ের জন্য শাড়ি আনবেন না, কেউ মায়ের জন্য শাড়ি আনবেন না। তখন আপনারা মন্দিরটা রাবিশ ফেলুন, চাতাল করে দিন, যাতে ভক্তরা দাঁড়াতে পারে, বসতে পারে। কেউ শাড়ি আনবেন না। শাড়ি, সোনা, রূপো কিচ্ছু লাগবে না। একটা চাতাল থাকলে আজকে মায়ের স্থানে সবাই বসতে পেত, শুতে পেত। এইগুলো করুন, যেগুলো কাজ হবে সেগুলো করুন। বারবার ভক্তদের কাছে আমার একান্ত অনুরোধ, কেউ শাড়ি আনবেন না, কেউ মাকে সোনা দানা দেবেন না। যেটা আমাদের মনস্কামনা, আপনারা এক বস্তা
সিমেন্ট দিন, 10-20টা ইট দিন, এইভাবে মায়ের মন্দিরে চাতালটা তৈরি হোক। এই যে এত বিবর্ষ এগুলো মাটি ফেলা হয়, তাই বারবার বলবো আপনারা কেউ কিচ্ছু শাড়ি আনবেন না, সোনা দানা মাকে কিচ্ছু লাগবে না, সাজে জিনিস লাগবে না। আপনারা সিমেন্ট দিন, ইট দিন, মায়ের চাতালটা তৈরি হোক, ভক্তরা যেন এসে বসতে পারে। আর কিছু